এবারে বিজেপির ঘরে শুরু হলো গুঁতোগুঁতি। জেলা সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে দলের পদ থেকে ইস্তফা দিলেন রতুয়ার একাধিক বিজেপি নেতা। মালদার রতুয়া বিধানসভার মণ্ডল কমিটির বহু দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা একত্রিতভাবে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। মর্জিমতো কমিটি তৈরি করেছে জেলা সভাপতি। আর এতেই ক্ষিপ্ত একদল বিজেপি নেতৃত্ব। ক্ষিপ্ত নেতৃত্ব সাংগঠনিক জেলা বিজেপির সভাপতিকে দায়ী করছে দলের নেতৃত্বরা। বিজেপির উত্তর মালদার সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিংহের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে রতুয়া বিধানসভার মণ্ডলের সমস্ত নেতাকর্মীরা নিজেদের পদ থেকে পদত্যাগ করলেন। তাদের অভিযোগ, আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের জন্য নতুন করে মণ্ডল কমিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল দল। সেই মতোই মণ্ডলের এক ঝাঁক নেতা নেতৃত্বের নতুন কমিটির তালিকা তৈরি করে জেলা সভাপতিকে দেওয়া হয়। ক্ষুব্ধ বিজেপি নেতারা কি বলছেন, সবাইকার বক্তব্য শোনাবো, বিস্তারিত দেখুন। ম্যাটারটা হচ্ছে যে আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা একত্রিত হয়েছি। আমি মণ্ডল 4-এর ভাইস প্রেসিডেন্ট নবকুমার মণ্ডল। আজকে গত 4 মাস ধরে মালদা জেলার যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট আর কি, আমাদের কথা কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না। গত 4 মাস ধরে 4বার ডেট দিয়েছে, অথচ আমাদের এখানে আসেনি। যাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে, যেমন আমাদের সুকান্ত দা, অভিষেক মিশ্র দা, আমাদের জেলার জেনারেল সেক্রেটারি অভিষেক সিংহানিয়া দা, ওরা এসেও আমাদের কোনো রকম সুরাহা কোনো কিছু করে দেয়নি আর কি। অতএব আমরা একমত যে আমাদের কথা যখন গ্রাহ্য করছে না, আমাদের উপরে যখন এতগুলো পাবলিক নির্ভর করে আছে আর কি, গত 3-4 বছর ধরে পাগলের মতো আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়িয়ে আছি আর কি। ইভেন কি আমরা পাবলিককে আজ পর্যন্ত আমরা কোনো রকম সেবাও দিতে পারিনি, তা সত্ত্বেও আমাদের পিছনে আমাদের পাবলিক আছে। অথচ যখন জেলা প্রেসিডেন্ট যখন আমাদের কথা শুনছে না, তাহলে পাবলিককে তো আমরা কিছু বুঝাতে পারবো না। অতএব আমরা এই পদ থেকে আমি রিজাইন দিচ্ছি আর কি। আমরা অবশ্যই রাজ্য স্তরে জানাবো, আমাদের যে রাজ্য সভাপতি আছে তাদেরকে জানাবো আর কি। আমরা রতুয়া বিধানসভার মণ্ডল 4-এর সমস্ত কর্মীরা আছি ভারতীয় জনতা পার্টির। আমরা আমাদের এখানে বসে আমাদের রতুয়ার যে কমিটি তৈরি করা হয়, যে আগামী নির্বাচনে 2026 সালে যে কমিটি কাজ করবে আমাদের এখানে, আমরা এখানে বসে সর্বসম্মতিতে একটা লিস্ট তৈরি করি এবং সেই লিস্টটা আমরা আমাদের ডিস্ট্রিক্ট উত্তর মালদার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে প্রতাপ সিংহ মহাশয়কে পাঠাই। আমাদের মণ্ডল সভাপতি শঙ্করদা আছে, উনি নিয়ে যান। উনি আমাদের কমিটির লিস্ট, আমাদের রতুয়া মণ্ডল কমিটির লিস্ট তৈরি করি। সেই লিস্টটা আমরা নিয়ে যাই। এবার এই লিস্টটা মণ্ডল ডিস্ট্রিক্ট সভাপতি রেখে নিয়ে নিজে থেকে একটা লিস্ট তৈরি করে, এবং এতে কিছু নাম আমরা যেই নামগুলো রেডি করে দিই সেই নামগুলো কিছু বাদ থাকে এবং নতুন কোনো নাম এখানে দেওয়া হয়। আমাদের প্রত্যেকের বক্তব্য হলো যে আমরা রতুয়া যতজন বিজেপি কার্যকর্তা আছি, আমরা এখানে ভোট করব, আমরা কাকে কোন দায়িত্বে দিব না দিব আমরা বসে সবার সম্মতিতে আমরা এটা আলোচনা করেছিলাম। কিন্তু ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওখান থেকে নাম কেটে নিজের করে একটা নাম দিয়ে দিয়েছে, এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এইটার জন্য আমাদেরকে 4 বার বলেছে রতুয়ায় যে বসে আমরা ওখানে সমস্যার সমাধান করে দিব, এবং একবারও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসেনি। তাই আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নিজের মতো করে যখন নতুন লিস্ট করেছে, তা আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির রতুয়া কার্যকর্তারা, রতুয়া মণ্ডল 4-এর কার্যকর্তারা, আমরা আজকে এই মুহূর্ত থেকে আমরা সবাই নিজের যে যা দায়িত্বে আছি আমরা সবাই পদত্যাগ করছি আজকে। বুথ সভাপতি থেকে শুরু করে মণ্ডল সভাপতি থেকে শুরু করে শক্তিকেন্দ্র প্রমুখ থেকে শুরু করে সবাই। হ্যাঁ, পার্টির পদ থেকে আমরা না, পার্টির পদ থেকে আমরা পার্টির পদ থেকে আমরা সমস্ত দায়িত্বভার আজকে থেকে ছাড়ছি। আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে দায়ী করছি না, আমাদের কথা শুনছে না। এবার বিস্তারিত আরও শঙ্করদা বলবে। আগামী দিনে ভাবনা চিন্তা এখনো কিছু করেনি আমরা। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada deseja.
que o vento te fez chegar aqui. Não sei. আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান? চিন্তা কি, আছেই তো মুশকিল আসান। বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস, আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম, যোগেন্দ্র সিং গ্রানিটো। নমস্কার, আপতাক নিউজের সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই। আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্রানিটো। আমাদের এই প্রতিষ্ঠান নৈহাটি গরিফা, যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ, তার ঠিক বিপরীতে আছে। আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস, মার্বেল, স্যানিটারিওয়্যার, ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন। আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবার জন্য রইল। আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে। আশা করি আপনারা সবাই ডিজাইন, আজকের যুগে যত নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন। আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক, তার জন্য আমরা দায়বদ্ধ। নমস্কার। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়।